এই যে দেখেন ছাদের উপরে আমার আম্মার লেবু গাছ। এটা মাশাআল্লাহ আমার আম্মা ছাদে অনেক সুন্দর সুন্দর করে গাছ লাগায়, অনেক যত্ন করে। এই যে এখানে লেবু ধরে আছে, তারপরে হচ্ছে আবার এই যে উপরের দিকে লেবু আছে। এই যে দেখেন এইদিকেও আছে, ওই যে এখানেও আছে পাতার নিচে, এই যে এখানেও আছে লেবু। এই যে লেবু গাছ। এই যে দেখেন এখানে আবার আলু গাছ লাগাইছে। এই যে আলু গাছটা লাগাইছে এই যে এটার ভিতরে। আবার নিচে আলু গাছের নিচে হচ্ছে আবার অ্যালোভেরা গাছ। তার মধ্যে এই যে আবার দেখেন এই যে এই ছড়া ছড়া আলুগুলো খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। এই আলুগুলো আমার অনেক পছন্দ। তো বাড়িতে আসলে হচ্ছে মানে বাজার থেকে কোনো কিছু কিনা লাগে না, ঘরের টুকিটাকি এই যে গাছ থেকে একটু আলু তুললে তরকারি হয়ে যায়, বাজারে যাই আর কোনো কেনার প্রয়োজনে নাই। এই যে আমার আম্মার বেরি ফল গাছ, এটা বেরি এই যে এরকম ছোট ছোট হয়ে আছে, এখনো বড় হয় না। আর যেগুলো আছে আমার বাচ্চারা কাঁচা পাকা কোনো কিছু বুঝে না, শুধু হাতের কাছে বেরি ফাইলেই হয়েছে, ছিঁড়বো আর খাইবো। এই যে বেরিগুলো এখনো ছোট মাত্র ধরতেছে। এই যে আর এই বেরিগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি, অনেক মিষ্টি। এই যে বেরি গাছ, এখানেও আরেকটা আছে বেরি। এই যে বেরি গাছের মধ্যে কি সুন্দর প্রজাপতি বসে আছে, উড়ে গেছে। এই যে এটাও হচ্ছে বেরি ফল গাছ। এই বেরি ফল গাছগুলো শুধু এই যে এরকম একটা যদি ঢাল ভেঙে লাগাই দেওয়া যায়, এই যে ছোট্ট একটা ঢাল যদি ভেঙে লাগাই দেওয়া যায়, এটা হয়ে যায়। বেরি গাছ হওয়া খুব একটা কঠিন কিছু না। এই যে কোন পাকে একটা বেরি আবার পেরেও ফেলছে গাছ থেকে। এই যে দেখেন বেরি নাও। এই যে আমার ছাদের উপরে মেহেদি গাছ। এই মেহেদি গাছের অনেক স্মৃতি আছে।